আগামী 10 মিনিট আমি অতনু আপনার সঙ্গে আনইন্টারাপ্টেড, নো ব্রেক, নো কমার্শিয়াল, একটানা 10 মিনিট চার্জশিটের সঙ্গে আপনি কি করেছেন দরকার নেই। আপনার শিক্ষাগত যোগ্যতা কি থোড়াই কেয়ার, একটাই ক্রাইটেরিয়া আপনার পকেটে টাকা আছে কিনা। যদি থাকে তাহলে আপনি অনায়াসে আপনার নামের আগে ডাক্তার, আইনজীবী কিংবা ইঞ্জিনিয়ার তকমা লাগিয়ে নিতে পারেন। তার জন্য দরকারি কাগজপত্র মিলে যাবে কড়ি ফেললেই। আজকের চার্জশিটে দেখুন, ফেলো করি পাও রেজাল্ট। একদিন কি করছিলেন, কতদূর পড়াশোনা, শেষবার কি পরীক্ষা দিয়েছিলেন, কোন বোর্ড, কিচ্ছু জানানোর দরকার নেই। একটাই প্রশ্নের ঠিকঠাক উত্তর দিতে হবে, আর সেটা হলো আপনার ট্যাকে রেস্ত কত টাকা খরচ করতে পারবেন আপনি। আর তাহলেই ঠিক হয়ে যাবে আপনি মাধ্যমিক না উচ্চ মাধ্যমিক পাসের রেজাল্ট পাবেন, নাকি পাস গ্র্যাজুয়েট অথবা অনার্স নিয়ে গ্র্যাজুয়েশনের মার্কশিট। ঠিক হবে কি লিখতে চান নামের আগে, ডাক্তার, এমবিএ, নাকি লিখবেন অ্যাডভোকেট অথবা ইঞ্জিনিয়ার। যা চাইবেন তাই মিলবে, যে সাবজেক্ট চাইবেন তাই। আর রেজাল্ট মিলবে 7 দিন থেকে মাস খানেকের মধ্যে। আপনি কি করছেন এখন? এখন মানে বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসি, প্র্যাকটিস করছি। আর কি হতো না তো রেগুলার রাজনীতি করে ডাক্তারি করছি। আপনি আরএমডি করেছেন? এটা কোথা থেকে? 1992-তে করেছি কলকাতা। দাদা নিজস্ব চেম্বার কলকাতা ইউনিভার্সিটি? স্যার না না না, আরএমডি তো ওই আপনার প্রাইভেটে আগে জানি আমি আরএমডি জানি না। কলকাতা থেকে করেছি। কলেজ বলতে পারবেন কোন জায়গাতে ইনস্টিটিউট? না, আমি তো ওদের একটা কাজ থেকে একটা পড়া তো ওই করে দিয়েছিলেন। হ্যাঁ, ওখান থেকে আপনার তো এক্সপিরিয়েন্স ভালো হয়ে গেছে, বহু দিন ধরে তো করছেন আপনি। এক্সপিরিয়েন্স আছে, কিন্তু আমার দরকার একটা সার্টিফিকেট। কী সার্টিফিকেট নেবেন? এমবিবিএস। আসলে ডিল হয় 66 লাখে। আসল ডিগ্রি, আসল বিশ্ববিদ্যালয়, আসল রেকর্ডস বুক, যেখানে রেকর্ডসে আপনার নামও থাকবে। বাকি সব হ্যাপা সামলাবেন ওরা। তবে ডিগ্রি 2005-এর আগের হতে হবে, মানে 12 বছরের পুরনো। তো ভদ্রলোকের ফোন নম্বর পেয়ে আমি ফোন করে যোগাযোগ করেছি, দাদা আমার একটা মাধ্যমিক সার্টিফিকেট দরকার। তো প্রথমে রাজি হয়নি, মানে ধরা দিতে চাইনি। পরে যখন ভাব ভালোবাসা হয়, 2-4 বার ফোনে কথাবার্তা হয়, তখন একে একে সব মাল খোলে যে আমাদের এখান থেকে পয়সা দিলে সব কিছু পাওয়া যাবে। সেই মতো আমরা এখানে গ্রাহক সেই যে টাকা পয়সাও কিছু অ্যাডভান্স করি। অ্যাডভান্স করার পর আমাকে একটি মাধ্যমিক পাস সার্টিফিকেট দেওয়া হয়। কিন্তু হরিকিশোরের দলবল বোঝেননি, ইতিমধ্যেই থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। পাটুলি থানা তৈরি ছিল পোলোসো। বোর্ড অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন দিল্লি, মার্কশিট, সার্টিফিকেটও রেডি ছিল। 69.9% নম্বর পেয়ে পাশ করেছেন ক্যান্ডিডেট। এখন শুধু হাতে নেবার অপেক্ষা। কাগজপত্র তো তৈরি, কিন্তু প্রমাণ করবে কি করে? চার্জশিট আর এক স্বেচ্ছাসেবী সংগঠন, এই দুই দলের সঙ্গে পুলিশি হানা। এই পর্বে আপনাদের দেখাবো কি হলো সেই পুলিশি হানায়, কিভাবে এক এক করে খুলতে থাকে পর্দা, কি মেলে পুলিশি রেডে চার্জশিটের ক্যামেরার সামনে। মিশন ফেক মার্কশিট। আমাদের সঙ্গে সাদা পোশাকে পুলিশ, এই সেই অফিস যেখানে এর আগে চার্জশিট বাড়তিনেক এসেছে। একবার পরিচয় করতে, আরেকবার এমবিবিএস এর ডিগ্রি নিতে, আর একবার চেক জমা দিতে। সেদিনের ছবি আপনারা ইতিমধ্যেই দেখেছেন। আর আজ শুনুন হরিকিশোরের যুক্তি। বোর্ড অফ হায়ার সেকেন্ডারি অটোনমাস বোর্ড হয়, হ্যাঁ। অটোনমাস, এটা কোনো গভর্নমেন্ট বোর্ড নয়। আচ্ছা, তো এটা এই সিগনেচারটা কে করছে? সিগনেচারটা কে? এটা সিগনেচার ওখান থেকে, ওরা দিল্লি থেকে করে পাঠায়। আচ্ছা, তাহলে আপনি কি করে সার্টিফিকেটটা ইস্যু করছেন? আমি কি তো বোর্ড, ওখানে বোর্ড অফ হায়ার সেকেন্ডারি করছি। বোর্ড অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন দিল্লি যেটা আছে, এটা কোন অথরাইজড, মানে কোন ইউজিসি অথরাইজড বা এই অথরাইজড বা কি অথরাইজড, সেগুলো আপনি কি করে কমিউনিকেট করছেন আপনি? হ্যাঁ,
কমিউনিকেশনটা কি করে হচ্ছে? এটা বোর্ড অথরাইজ বোর্ড নয়, ওকে বলে অলরেডি বলা আছে ওটা অথরাইজ বোর্ড না আমাদের জাল ফেক। হ্যাঁ ও তো ফেক আছে, বলে নিয়েছে। ফেক ডকুমেন্ট দিচ্ছেন কেন? না ওটা তো বলেই নিয়েছে ও। কে বলে নিয়েছে? ও যে রাজু এসেছিল, রাজু বলেই নিয়েছে। রাজুকে চিনি না। আপনি যে বলছেন এই ডকুমেন্টগুলো এগুলো আসল, এ তো প্রত্যেকটা এটা আমাদের যেমন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ না ওয়েস্ট বেঙ্গল বোর্ড তো স্টেট গভর্নমেন্ট আছে, স্টেট গভর্নমেন্ট বিভিন্ন হয়। হ্যাঁ তাহলে এই যে এগুলো ফেক ডকুমেন্ট আপনি এগুলো ইস্যু করছেন, এগুলো কেন আপনি ফেক ডকুমেন্ট ইস্যু করছেন? না এটা তো অলরেডি ফেকই বোর্ড আছে, ফেক বোর্ডই আছে। কথায় বলে মাসের চেয়ে কঞ্চি দরো, এখানেও তাই। রাজা মানে মালিক যত বলেন তার থেকে বেশি বলেন তার কর্মচারীরা, মানে অ্যাসিস্ট্যান্ট, মহিলা অ্যাসিস্ট্যান্ট, নাম টিনা পর্বত। মাস ছয়েক বা বছর খানেক তিনি কাজ করছেন এই অফিসে। আপনারা এখানে কতদিন ধরে কাজ করছেন? আচ্ছা এই কতদিন? 6 মাস, 15 মাস আগে? তুমি যতদিন না করছেন ততদিন করছেন। মানেটা খুব সোজা, বাংলা ভাষা বলুন তো। আপনি কতদিন ধরে এখানে কাজ করছেন? 6 মাস 6 মাস। কি হিসাবে কাজ করছেন এখানে? আপনার রেজিগনেশনটা কি? অ্যাজ আ অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর হিসেবে কাজ করছি। অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর। আপনার কোয়ালিফিকেশন কি? 12 স্ট্যান্ডার্ড। অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর। কত টাকা বেতন পান আপনি? 12,000 টাকা। 12,000 টাকা। আপনাদের টাইপ অফ জব সম্বন্ধে আপনি জানেন কি কাজ হয় এখানে? কিন্তু আপনার ডাইরেক্টর তো বললো যে ফেক সার্টিফিকেট ইস্যু করা হয়, তাহলে আপনি ওয়েল নন এই ব্যাপারটা সম্বন্ধে। এবার আমি বলি, রাজু ঘোষ উনি এসেছিলেন, ঠিক আছে, উনি ফোর্স আমি যে করেছেন। প্রশ্ন করলাম সেটা হ্যাঁ সেটাই বলছি আপনি জানেন আপনাকে। তো যেটা ফেক ডকুমেন্ট ইস্যু করা হচ্ছে এটা আপনি জানেন তো? কোনটা ফেক এই ডকুমেন্ট যে ইস্যু করা ডকুমেন্টগুলো হচ্ছে ফেক, উনি তো বলছেন যেগুলো ফেক মার্কশিট। সেটা ওনার সাথে ডিলিং হয়েছে, সেখানে আপনি আমাকে কি জিজ্ঞাসা করতে, তাই উনি ওনার সাথে কথা বলুন। অফিস স্টাফ তো আপনি জানেন তো, আপনি অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, আপনি তো আপনার হ্যাঁ তো ডেফিনেটলি না, আমি এখানে বসে রয়েছি, উনি তো আমার সাথে ডিসকাস করেননি এটা নিয়ে। তো ওই কোথায় গেল? এখন ফোনটা বন্ধ রাখুন, ফোনটা দিয়ে দিন। ঠিক আছে, ফোন বন্ধ করুন। ফোনটা সিট করুন। শুধু টিনাতেই রক্ষা নেই, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের কথায় জেগে উঠেছিলেন আরেকজন একাডেমিক কাউন্সিলর, আরেক মহিলা কর্মী, নাম রিয়া শেখদার। তবে চেপে ধরতেই গলার স্বর নেমে গেল। কতদিন কাজ করছেন এখানে? 1 month. হ্যাঁ About 1 month. কি কাজ করেন এখানে? Academic counselor. Academic counselor. একাডেমিক কাউন্সিলর। Yes. কাদের কাউন্সেলিং করেন? সুলেখা থেকে লিড আসে, ওখানে ওদের কাউন্সিলিং করি। কি সার্টিফিকেট দেন? আমরা একদম ট্রু সার্টিফিকেট দিই। স্যার দেখুন, আমি পরিষ্কার কথা বলছি, পরিষ্কার কথা বলছি। বলো তো ডিরেক্টর যেটা জাল মার্কশিট সব। আমি 1 মাসের থেকে কাজ করছি, আমি এখনো এখানের বারে এত কিছু মানে ঢুকে জানি না, আমি সত্যি বলছি। রিয়া সিকদার এবং হরিকিশোর তেওয়ারি প্রথমে বোঝানোর চেষ্টা করেন জাল জেনেই মাধ্যমিকের রেজাল্ট আর সার্টিফিকেট দেওয়া হয়েছে। তার দাবি সবই নাকি দিল্লি হয়ে আসে, নেট থেকে তারা নামান। তারপর আপনি প্রিন্টগুলো কোথা থেকে করেন? আমার কোনো প্রিন্ট এখানে হচ্ছে না, এটা আমার এটা না না এটা আমার কম্পিউটারের, এটা আমরা অনলাইন দিয়ে অনলাইন। স্যার এটা আমাদেরকে অনলাইন থেকে আমাদেরকে প্রিন্ট আউট, অনলাইন থেকে আমরা প্রিন্ট আউট করছি। তবে হরিকিশোরের নিজের ডিগ্রি নাকি জাল নয়, জেনুইন, ফিজিক্সের স্নাতক। কিন্তু একটা প্রশ্নে কোপকার, নিউটনের 3rd লতে এসে। पढ़ाई कितना दूर किया आपने? पढ़ाई कितना दूर किया? कितना दूर किया? मैंने डिग्री किया, ग्रेजुएशन किया है ग्रेजुएशन कौन सा सब्जेक्ट में? फिजिक्स में। फिजिक्स में? हाँ। अच्छा एग्जाम का थर्ड लो बताइए। थर्ड लो चलिएगा यूनिवर्सिटी में बताएंगे। জাল মার্কশিট ব্যবসায় আরেক পার্টনার পালিয়েছেন। 7ই জুন পর্যন্ত পুলিশ কাস্টডি হয়েছে হরিকিশোরের, আর তার 3 মহিলা কর্মচারীর 29শে মে পর্যন্ত পুলিশ কাস্টডি হয়েছে, মানে আজ পর্যন্ত। প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে আমরা রীতিমতো আজকের অপারেশন করে এবং ওখান থেকে আমাদের যে প্রেসিডেন্ট ওনার মার্কশিট দিয়েছেন, মাধ্যমিক পাস মার্কশিট দিয়েছেন এবং ওখানে সার্চ করে আরও প্রচুর মার্কশিট পাওয়া গেছে। এখন দেখার এইখান থেকে কত জাল সার্টিফিকেট ইস্যু করা হয়েছে, কাদের কাদের নামে, তারা কারা, যারা এই জাল সার্টিফিকেট দেখিয়ে, মার্কশিট দেখিয়ে চাকরি করে যাচ্ছেন। তাদের খুঁজে বার করা, আর খুঁজে বার করা এই চেন কতটা গভীরে। খেল খতম, পয়সা হজম। মাধ্যমিক থেকে MBA, ডাক্তারি থেকে আইন, ইঞ্জিনিয়ারিং, সব কিছু রেজাল্ট দেনেওয়ালা আপাতত হাজতে। তবে আমাদের ধারণা এদের পিছনে রয়েছে সারা দেশে ছড়িয়ে থাকা একটা চক্র,
যার মাত্র একটা অংশকে আমরা ধরতে পেরেছি। চার্জশিটের তদন্ত চলছে, এদের মাথার হদিশ নিয়ে ফিরে আসবই, এটাই চার্জশিটের চ্যালেঞ্জ। সোম থেকে শুক্র আমি অতনু থাকবো আপনাদের সঙ্গে নতুন ফরম্যাটের চার্জশিটে। কেমন লাগছে চার্জশিট জানান, মেল করুন p18chargesheet@nw18.com অথবা ফোন করুন 033616566999 এই নাম্বারে। জানান আপনার এলাকার সেই বিপজ্জনক অভিজ্ঞতা যেগুলো চার্জশিটের হতে পারে। টেক কেয়ার।